সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইসরায়েলের প্রথম সারির একটি গণমাধ্যম ইসরায়েল টুডে, সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে। সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইহুদি ধর্ম পণ্ডিত বা রাব্বি। তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বি, তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে, তাদের প্রভাব পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কারণ ইহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে, তারা তাকে ত্রাণকর্তা মনে করে। তারা মনে করে দাজ্জাল আসার পর গোটা পৃথিবী তাদের কর্তলগত হবে। এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না, সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন। বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না, কারণ তারা মনে করেন তাদের ধর্মবিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সেই অস্থিরতায় পুরো পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে, যে ক্ষয়ক্ষতি হবে, সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না। এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে, তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে। ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে? একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত? দাজ্জাল কি আসলে চলে এসছে, বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কি না? আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কিভাবে ব্যাখ্যা করব, এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার এবং কিয়ামতের অবস্থান হলো দুই আঙ্গুলের মতো। অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কিয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয়। তারপরে কিয়ামতের অনুষ্ঠান ঘটবে। আর কিয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তার দিনক্ষণ তিনি না বললেও নবী আলাইহিস সালাম আমাদেরকে অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন। সেই আলামতগুলো দুই ধরনের, কিছু আছে ছোট আলামত, কিছু আছে বড় আলামত। কিয়ামতের ছোট আলামত প্রায় 100-রও বেশি। সেই 100 আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন এখনো পৃথিবীতে ঘটেনি, তবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায়। সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম এটায় পরিপূর্ণ হয়ে যাবে। আর তখনই ইমাম মাহদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন, ইনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন। এরপরে কিয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে, যে সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামত ঘটবে না 10টি আলামত আসা ছাড়া। সেগুলোকে উলামায়ে কেরাম, ইসলামের বড় বড় পণ্ডিতগণ, ইমামগণ কিয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন। সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে, যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে। আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাব্বাতুল আরদ নামক একটা প্রাণীর অলৌকিকভাবে